স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া, কেউ কারোর সাথে কথা বলছে না। এদিকে স্বামী সন্ধ্যের পর থেকে ভীষণ মন খারাপ। তো তারপর স্বামী সন্ধ্যার পর রান্নাঘরে গেল, নিয়ে রান্নাঘরে গিয়ে সমস্ত মশলার কৌটো, তেলের কৌটো টাইট করে আটকে দিল। আর সব মশলার কৌটে, তেলের কৌটে কি করলো, ভালো করে তেল মাখিয়ে দিল, যাতে তার স্ত্রী যখন রান্নাঘরে যাবে রান্না করতে, তখন খুলতে গিয়ে তার হাত পিছলে যেন জিনিসগুলো পড়ে যায়। ওইসব কুকর্ম করে স্বামী নিজের ঘরে চলে এলো। তো এদিকে স্ত্রী আলু, পেঁয়াজ, অন্যান্য সবজি কেটে রান্নাঘরে গেল। আর এইদিকে স্বামী অপেক্ষা করছে যে কখন তার স্ত্রী তাকে ডাকবে। তো একটু পরে স্ত্রী ডাক দিল। তো এদিকে স্বামী চুপ করে রইল, কোনো সাড়া দিল না। দেখাতে হবে তো তার খুব রাগ হয়েছে। তাই তার স্ত্রী কয়েকবার ডাকা সত্ত্বেও সে চুপ করে রইল, কোনো সাড়া দিল না। এদিকে স্ত্রী রেগে মেগে গিয়ে চেঁচিয়ে উঠলো, কি গো, এতবার করে তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? তো স্বামী মনে মনে ভাবতে থাকলো যে ওকে রাগাতে বেশ মজাই লাগে। তো আবার স্ত্রী চেঁচিয়ে উঠলো, এতবার করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ। এদিকে স্বামী চুপ করে রইল, তার স্ত্রীকে আরো রাগাতে থাকলো, মনে মনে ভাবতে থাকলো যে আমার সাথে ঝগড়া করার এটাই তার শাস্তি। কিছুক্ষণ ধরে তার স্ত্রী তাকে আর ডাকছে না। তো তখন তার স্বামী ভাবতে থাকলো যে ও কি কৌটোগুলো খুলতে পেরে গেছে, আমাকে তো আর ডাকছে না। রেগে গিয়ে কি মেয়েদের শক্তি দ্বিগুণ বেড়ে যায়? প্ল্যান কাজ করলো না। এই দুঃখ নিয়ে স্বামী ঘুমিয়ে পড়ল। তো পরের দিন স্বামী বাজার করতে গিয়ে দেখে লিস্টে 7টা কৌটো লেখা আছে। তখন স্বামী তার স্ত্রীকে বলে, এ কি, মশলার কৌটো তো এই তো কিছুদিন আগে নিয়ে এলাম, নতুন, তাহলে আবার তুমি কেন 7টা কৌটো লিখেছো? এগুলো কালকে কাটছি। কি বলো, কাটছো কেন? শক্ত করে মুখ আটকে রাখছো, আবার তেলও মাখিয়ে রাখছো। তো কাটবো না তো কি করবো? আমাকে ডাকলেই তো আমি খুলে দিতাম। স্ত্রী, তোমাকে আমি অনেকবার ডেকেছিলাম, তুমি তো ভাব নিয়েছিলে, এখন নিজেই মজা বোঝো, আমার কি? তখন স্বামী মুখ ভোতা করে বাজারে চলে গেল, আর মনে মনে শপথ করলো যে বউয়ের সাথে আর কোনোদিন ঝগড়া করবে না।